মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আলহামদুলিল্লাহ, পূর্ব ভানুবিল ইসলামী যুব সংঘের উদ্যোগে প্রথম ইসলামী মহাসম্মেলনের আজকের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আরজদ মিয়া সাহেব দামাত বরকাতুহু, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, যুবক ভাইরা, মুসল্লিয়ান আযম, পর্দার আড়ালের আমার অত্যন্ত নেককার শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র কোরআন এবং হাদিসের মজমাতে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্যে আমরা খুশি না বেজার? আওয়াজে বোঝা যায় না হুজুর খুশি না, কারণ যে পরিমাণে ঠান্ডা নামছে, চাটার মধ্যে বসে রয়েছি, আমরা বলতে পারি কি পরিমাণ ঠান্ডা লাগতেছে, খুশি হই কেমনে? ঠিক খেনা জোরে কর। আপনাদের আওয়াজে বোঝা যাইতেছে না, এমন আওয়াজ হইলে চলবে না। আপনারা যারা স্টেজে মাহফিলের ভিতরে বসা আছেন, আপনাদের আওয়াজ এমন বিকট হতে হবে যাতে করে আশপাশ যত এলাকার মানুষ আছে সবাই শোনার পরে এই কথা যেন তাদের ভিতরে আসে, না রে মনে হয় প্যান্ডেল ভরপুর হয়ে গেছে। পারতেন না এমন একটা আওয়াজ দিতেন? জোরে বলেন, তাইলে একটু টেস্ট করি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মোটামুটি তাইলে দেখা যায় আওয়াজ কতক্ষণ থাকে। আপনাদের আওয়াজের উপরে আমার আলোচনা চলবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি আমরা খুশি হয়ে থাকি অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মূল্যবান সময় কিছুক্ষণ নিতে চাই। আমার পরে আরো দুইজন আলোচনা করবেন, শুনবেন। আপনাদের এই এলাকাতে আমার ফার্স্ট আসা, এর আগে কখনো এই এলাকাতে আসিনি, যদিও সিলেটের বিভিন্ন শহরে আসছি, কিন্তু এখানে আসিনি। আপনারাও আমার কাছে নতুন, আপনাদের কাছেও আমি নতুন, ঠিক না? এই জন্য আজকে এমন একটা বিষয় আলোচনা করব, এমন একজন নবীর আলোচনা করব, যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের নবী বানায় দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, জোরে কর। তাইলে এমন একজন নবী পাইলাম, এই নবী পাই আমরা খুশি না বেজার? কারণ আমরা কোনো মানুষ আল্লাহর কাছে দরখাস্ত করি নাই আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানায়ো। কেউ কি দরখাস্ত করছে? বিনা দরখাস্তে আল্লাহ তাআলা এমন একজন নবীর উম্মত বানায় পাঠাইছেন। আল্লাহ তাআলা এই নবীকে কি কি বৈশিষ্ট্য দান করেছেন, কি কি গুণাবলী তাকে দিয়েছেন, কি কি নিয়ামত দিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। কারণ আমরা তো দামি নবী পাইলাম, আমরা তো এমন শ্রেষ্ঠ নবী পাইলাম, কিন্তু অনেকেই নবীজির কি পরিমাণ মর্যাদা আল্লাহর কাছে আছে এটা জানি না, ঠিক কিনা জোরে কর। আমার অল্প সময়ের ভিতরে
আমি আপনাদের সামনে সূরা দুহা, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় মক্তবের ভাষায় ওয়াদ-দুহা সূরা বলে জানি, ওয়াদ-দুহা সূরাটা আপনাদের সামনে প্রথম থেকে 2-3টা আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে কি কি গুণে গুণান্বিত করছেন, কি কি নিয়ামত দিবেন, কোন কোন বৈশিষ্ট্য দিবেন, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এটারও একটা কারণ আছে, কারণ পৃথিবীতে যত নবী রাসূলগণ আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল নবীরা আয়েশা আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা জোরে কর। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এমন কিছু নবী পাঠিয়েছেন শুধুমাত্র একটা গ্রামের জন্য নবী বানায় পাঠিয়েছেন। আবার কোন কোন নবীরা আল্লাহ তাআলা একটা থানার জন্য নবী বানায় পাঠিয়েছেন। আবার কোন কোন নবীরা আল্লাহ তাআলা একটা দেশের জন্য নবী বানায় পাঠিয়েছেন। আবার কোন কোন নবীকে আল্লাহ তাআলা কয়েকটা দেশের জন্য নবী বানায় পাঠিয়েছেন। কিন্তু আমরা এমন একজন নবীকে পাইলাম, এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইলেন, যেই নবী একটা গ্রামের জন্য না, যেই নবী 5টা গ্রামের জন্য না, যেই নবী একটা রাষ্ট্রের জন্য না, যেই নবী শুধু মানুষের জন্য না, যেই নবীকে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের নিচে এবং উপরে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর জন্য আল্লাহ তাআলা নবী বানায় আমাদের নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, বাড়িতে যায় বলেন আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মুসলমান জাতি, তাও আবার সিলেট শাহজালাল শাহপরান ইয়ামুনিদের সৈনিক, ঠিক কিনা জোরে কোন। শাহজালাল শাহপরান আমাদের মতো এরকম ছোট আওয়াজে আওয়াজ করতেন না, বরং এই সিলেটের জমিন থেকে শাহজালাল শাহপরানদের এই কালেমাওয়ালা জিহ্বা দিয়া তারা এমন ভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান উঠাইছে, তাদের জিহ্বার আওয়াজে এই দেশ থেকে নাস্তিকরা পলায়ন করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা জোরে কোন। তাইলে আমরা তো শাহজালাল শাহপরানের সৈনিক, ঠিক কিনা জোরে কোন। কেমন সৈনিক আওয়াজই বোঝা যাইব। তাইলে সুবহানাল্লাহ যেখানে বলার প্রয়োজন, আলহামদুলিল্লাহ যেখানে বলার প্রয়োজন, জোরে আওয়াজে বলতে পারবেন তো ইনশাআল্লাহ। আমার আলোচনা ঢোকার আগে সামথিং ভাবে আপনাদেরকে একটা ওষুধ দেই, এটা আমি আমার নিজের ভাষায় বলি, এটা একটা অ্যান্টিবায়োটিক। কারণ ওই সমস্ত লোকদেরকে অ্যান্টিবায়োটিক দেই যাদের জবান দিয়া সুবহানাল্লাহর আওয়াজটা বাইর হয় না, এজন্য আপনাদেরকে দিলে কোনো সমস্যা হইতো না তো। এটা একটু আমলের সাথে সেবন করবেন আর কি। 5 মিনিট দেওয়ার পরে আলোচনায় ঢুকবো। আসুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন উম্মত যখন বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেন। আরেকটা অ্যান্টিবায়োটিক হলো, কোন উম্মত যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইখলাসের সাথে পাঠ করে, আল্লাহর নবী বলেন, এটা আমার কথা না, খুতবাতে জুলফিকার নামক কিতাবের মধ্যে এসেছেন, আল্লাহর নবীজি বলেছেন, কোন উম্মত যখন সুবহানাল্লাহ বলে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, কোন উম্মত যখন আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্বের আলোচনা করে, আল্লাহ তাআলা তারে জান্নাতের 2 নাম্বার গেটের চাবি দান করেন। তাইলে জান্নাতে তো আমরা যাইতে চাই না, ঠিক কিনা? হ্যাঁ, সবাই চায়। মাশাআল্লাহ। তাহলে আসুন, এখানে কথাটা বলেছেন জান্নাতের 2 নাম্বার গেটের চাবি দিব। তাহলে হুজুর 1 নাম্বার কি দিয়ে 1 নাম্বারের কথা না বইলা 2 নাম্বার কেন বললেন? 1 নাম্বারের চাবি কি, এটা অনেকে জানেন, যারা না জানেন প্রধান অতিথির কাছ থেকে জানবেন। না, আমি যদি দেই তাহলে তো এদের আগে আপনারা চলে যাবেন। যাদের প্রথম গেটের চাবির প্রয়োজন আছে, দোয়ার আগ পর্যন্ত থাকবেন, প্রধান অতিথির কাছ থেকে প্রথম গেটের চাবি নিয়ে বাড়ি যাবেন, ঠিক কিনা জোরে কান। এই জন্য আসুন, 2 নাম্বার কেন বলছেন এটার একটা কারণ আছে, কারণটা বলবো। কারণটা বলতে গেলে আপনাদের গ্রামের ভিতরে ঢুকতিব, কোনো অসুবিধা হইতো না তো? হ্যাঁ, তাহলে অসুবিধা না হলে আপনাদের গ্রামে ঢুকি, পূর্ব বানবিল গ্রামের ভিতরে ঢুকি। তাহলে আসুন, আমরা গ্রামের ভিতরে ঢুকলে দেখবেন তো, ধরেন আমাদের মাহবুব ভাই যিনি আমাকে দাওয়াত করেছেন, ওনারে দিয়ে আমি বলি, ধরেন মাহবুব ভাই একটা ঘর নির্মাণ করছে। ঘরটা নির্মাণ করার পরে মসজিদের ইমাম সামনে যায় বলতেছে, হুজুর
বাড়িটা তো বানাইলাম, আয়েন একটু দোয়া দুরুদ পড়ায়া নবীর উপর একটু দুরুদও বললাম, একটু মিলাদ শরীফ পড়ায়া গোটার শুভ উদ্বোধন করে দিয়ে যান। উনি গেলেন ইমামের কাছে, ইমাম সাহেব আসছে, দোয়া দুরুদের পরে মাহবুব ভাইয়ের আব্বা কি করছে, মিষ্টির আয়োজন করছে। এখন মুসল্লিদেরকে দাওয়াত করছে, আয়েন আমার বাড়িতে মিলাদ হইব। এখন মুসল্লিরা গেছে, যাওয়ার পরে দেখবেন তো মাহবুব ভাই সিলেট শহর থেকে মিষ্টি আনছে আয়না মুসল্লিদেরকে দেওয়ার জন্য। তারপর যখন বিতরণ করতেছে, তারপর যখন এক একজনের হাতে দিতেছে, কিছু মুসল্লি মুরব্বী দাদার আছে, একটা দেওয়ার পরে বলতেছে, ভাই একটা দিছ, বাড়িতে তো নাতি দুইটা, একটা দিলে আরেকটা কানবো, এখন দুইটার প্রয়োজন, এখন দিছ একটা, আরেকটা দে, তাহলে দুইটারে বোঝ দেওয়া যাইব। এমন মুরব্বী আছে না নাই? হ্যাঁ, এখন দুইটা দিছে। আবার দেখবেন তো কিছু ফুলাবান আছে, এই যে বিভিন্ন মাঠে খেলাধুলা করে, হঠাৎ করে মিষ্টি গান লাগছে, ওই রে মাহবুব ভাইয়ের বাড়িতে মিষ্টির আয়োজন চলতেছিল, ওই যে ক্রিকেট বল স্টাম্প সব ফালায়া তোয়া শরীরে দোলাবাড়ি লাগায় দৌড়াইছে, ভাই মিষ্টি দেন। এমন ফুলাবান আছে না নাই? একটু খেয়াল করবেন কি দিয়ে কি বোঝাইতে চাইতেছি। ওই পোলাপান দেখবেন তো কিছু দুষ্ট টাইপের পোলাপান আছে, হাতে একটা মিষ্টি অথবা জিলাপি দিলে দূরে রাখে অথবা খায়া হাতটা মুইছা অথবা দৌত কইরা আবার নতুন করে হাত পাতে। পাতে কি পাতে না? পাতে। দেখবেন তো এই এমন পোলাপান আছে ঠিক তদ্রুপ ভাবে হযরত মুসা আলাইহিস হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাদ্যমন্ত্রী হইছেন, হওয়ার পরে উনি এলান করলেন এলাকাতে তো খাদ্যের বড় অভাব দেখা দিছে, মহামারী দেখা দিছে, গরিব অসহায় মানুষদেরকে কিছু খাবার দেওয়ার প্রয়োজন। ওই করোনার সময় দেখছেন না, বিভিন্ন সংগঠন থেকে খাবার টাবার বিলিয়ে দিছে। এমনই ভাবে আর কি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করলেন, সবাই এলান করো অমুক মাঠে অমুক দিন তারা সারিবদ্ধভাবে দাঁড়া হইব, আমাদের রাজ দরবার দেখা আমরা খাবার বিতরণ করব। এলান করার পরে মানুষ লাইনে সারিবদ্ধভাবে দাঁড়াইছে, এক একটা খাবারের পুতলা এক একজনের হাতে উঠায় দিতেছে, নিয়ে যাইতেছে। এই লাইনের মধ্য দিয়া 8 বছরের একটা ছেলে বাচ্চা আইসা হাত পাচ্ছে, তার হাতে একটা দেওয়ার পরে, একবার দেওয়ার পরে এটা প্রথমটা রাইখা দ্বিতীয়বার আবার এসে হাত পাচ্ছে। ইউসুফ নবী বলে, এই বাচ্চা তোরে তো আমি চিনছি, তুই তোরে একবার দিলাম, দ্বিতীয়বার আবার আসলি কেন? আমার ভাষা তো বুঝেন তো কিছু, হ্যাঁ, মোটামুটি ফুল না মিললেও মোটামুটি মিলবে, কারণ এইভাবেই আমি বলতে চাইতেছি। খেয়াল করে দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাচ্চাটারই কথা বলছে যে বাচ্চা তোরে একবার দিলাম, দ্বিতীয়বার আবার আসলি কেন? বাচ্চাটা কিছু বলে না। ইউসুফ নবী ছোট মানুষ তো বুঝে না, আরেকটা পুতলা তার হাতে দিয়া দে। দ্বিতীয়বারও তারে কি করছে, খাবার দিয়া দিছে। পোলাটা আবার কি করছে, দ্বিতীয়বার রাখা তৃতীয়বার আবার এসে হাত পাচ্ছে। ইউসুফ নবী তৃতীয়বার হেরে আর নরম সুরে বলছে না, তারে বলতেছে একটু দমক দিয়া, এ বাচ্চা তোরে না একবার দিলাম কিছু বললাম না, দ্বিতীয়বার দিলাম, এও দিলাম, আবার তৃতীয়বার আসলি কেন? তোর তো সাহস কম না? বাচ্চাটা বলে, ইউসুফ পয়গম্বর আপনি আমারে একবার দুইবার তৃতীয়বার দেওয়ার কারণে আপনি আমার দমক মারলেন। আপনি যদি আমার চিনতেন, আপনার খাদ্য গোডাউনের সমস্ত চাবিকাঠি আমি ছেলের হাতে উঠিয়ে দিতেন। আর আসতে কোন সুবহানাল্লাহ। ও সত্য শুধু দিতেছি, এটা গ্রহণ করার পরে যদি আওয়াজ না আসে তাহলে তো মনে করে যে এবার ক্যান্সার হয়ে গেছে। এজন্য এটা আওয়াজ দিবেন, একটু বড় আওয়াজ দিবেন। দেখেন ইউসুফ নবীর কাছে যখন ছেলেটা এই কথা বলছে, ইউসুফ পয়গম্বর বলে, তোর তো সাহস কম না? আমার কাছে তুই বলতেছস যে তোরে চিনছি কিনা, চিনলে নাকি খাদ্য গোডাউনের সমস্ত চাবিকাঠি তোরে দিয়া দিতাম। আচ্ছা এই বিতরণ বন্ধ কর, ওরে আগে চিন্না লই, তোর পরিচয় দেয়। ইউসুফ নবী যখন এই কথাটা বলছে, বাচ্চাটা বলে, আপনি যখন আমার কাছ থেকে পরিচয় নিবেন তাহলে পরিচয়টা নেন। ও ইউসুফ পয়গম্বর, আপনি আপনার বাবার কাছে আপনার অন্য 10 ভাইয়ের চাইতে বড় মহব্বতের ছেলে ছিলেন। জোরে বলেন। ইউসুফ পয়গম্বর বলে, হ্যাঁ তোমার কথা সত্য। বাচ্চাটা বলে, ও ইউসুফ পয়গম্বর আপনারা যখন আপনার বাবা আদর করে, এই আদর অন্য 10 ভাই সহ্য করতে পারতেছিল না, যেইভাবে হোক তারা পরামর্শ কইরা একত্রিত হইছে, না রে ইউসুফরে রাখা যাবে না, তারে দুনিয়া থেকে বিদায় করে দিতে হইব, লো যেইভাবে হোক আব্বার কাছ থেকে লয়া তারে হত্যা করে ফেলতে হইব। এমন ভাবে আপনার ভাইয়েরা আপনার বাবার কাছ থেকে আপনারে উঠায়া নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করছিল। বলে, হ্যাঁ তোমার কথা সত্য। ওই ইউসুফ পয়গম্বর এখানেই শেষ না, কুয়াতে নিক্ষেপ করা
করার পরে একদল বাণিজ্যিক কাফেলা পানি নিতে আইসা আপনারা দেখছে আপনি নিচে পড়ে আছেন, আপনারা উঠায়া তারা মনে করতেছে হেরে যদি বাজারে নিয়ে বিক্রি করি মোটা অঙ্কের টাকা পাওয়া যাইব, এই জন্য আপনারা উঠায় নিয়ে মিশরের বাজারে বিক্রি করছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য, ও ইউসুফ পয়গম্বর আপনারা যার কাছে বিক্রি করছিল সে তৎকালীন মন্ত্রী ছিলেন আজিজে মিশর, আপনারা কিনা নিছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য, ও ইউসুফ পয়গম্বর আজিজে মিশর আপনারা কিনা নিয়া তার বিবি জুলাইকার হাতে উঠায় দিয়েছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য, জুলাইকেও আপনারা ছোট থেকে লালন পালন করতে করতে আপনি যখন প্রাপ্ত বয়স্ক উপনীত হয়েছেন, আপনার যখন সৌন্দর্য শুধু বাহির হইতে শুরু করছে, আপনার সাথে প্রেম করার জন্য খারাপ কাজ করার জন্য জুলাইকা হঠাৎ কইরা তার রুমের ভিতরে আপনারে ঢুকায়া তার রুমের সাতটা গিটের মধ্যে তালা লাগাই দিছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য, ও ইউসুফ পয়গম্বর আপনি ওই আল্লাহরে ভয় কইরা সুজা দৌড় মারছিলেন, আর দৌড় দিতে দেরি হইছে, আল্লাহ কুদরতি ভাবে সাতটা গিটের তালার দরওয়াজার তালা চটপট করে খুলে দিয়েছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য, ও ইউসুফ পয়গম্বর সে যে মুহূর্তে আপনি সপ্তম গিরে যায় দাঁড়াইলেন দৌড় দিয়া, পার্লামেন্ট থেকে আজিজে মিশর আইসা উপস্থিত গাড়ি থেকে নামলো, নামার পরে আপনি আর আজিজে মিশর সামনাসামনি হয়ে গেলেন। পিছনে জুলাইকা দৌড়ে আইসা দেখে স্বামীজি সামনে, এখন কি করা যায়? জুলাইকার পুরা যে ভাব সে ধরছিল পুরা মুভমেন্ট চেঞ্জ কইরা সে ইউসুফকে দোষী সাব্যস্ত করার জন্য স্বামীর কাছে উল্টা ভালো হওয়ার জন্য ইউসুফের বিরুদ্ধে নালিশ করতে শুরু করলো। ইউসুফ পয়গম্বর বলে হ্যাঁ তোমার কথা সত্য, ও ইউসুফ পয়গম্বর আপনার আর আজিজে মিশরের মধ্যে যখন জুলাইকার মধ্যে যখন কথা তর্কাতর্কি চলতেছিল, আপনাদের আওয়াজ শুই না পাশের বাড়ি থেকে 3 মাসের একটা বাচ্চা কোলে নিয়ে একজন মহিলা আপনাদের সামনে উপস্থিত হয়েছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য, সুবহানাল্লাহ জোরে বলেন। ইউসুফ পয়গম্বর এই কথা বলার পরে বাচ্চাটা বলে, ও ইউসুফ পয়গম্বর কঠিন মুহূর্তে ওই আল্লাহ তাআলা পৃথিবীতে 3টা মানুষের জবান, 3টা বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছিল, বাচ্চার জবানটা আল্লাহ খুলে দিয়েছিল, এর মধ্যে ওই সময়ের একটা বাচ্চা। বলে হ্যাঁ তোমার কথা সত্য, তোমার এই কঠিন সময়ের মধ্যে ওই 3 মাসের বাচ্চার জবান দিয়া একটা চরম পর্যায়ের সত্য একটা ফায়সালা বাহির হয়েছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য, ফায়সালাটা হলো আজিজে মিশরের ওই বাচ্চাটা বলছিল, ও আজিজে মিশর আপনি দেখেন ইউসুফ দোষী না জুলাইখা দোষী, সত্যটা বাহির হয়ে যাবে। ইউসুফের পোশাকটা সামনে দা ছিঁড়া না পিছন দিক দিয়া ছিঁড়া? বলে হ্যাঁ তোমার কথা সত্য, ওই ছোট বাচ্চাটা এই কথাটা বলছিল। বলে শুনো, ওই 3 মাসের বাচ্চাটা কঠিন মুহূর্তে ছোট্ট একটা কথা, এই কথাটা বলছিল, এই বাচ্চাটা অন্য কেউ না, আজকে তোমার সামনে 8 বছরে পরিণত হয়ে ওই 3 মাসের বাচ্চাটাই দাঁড় হয়ে আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বাচ্চাটাকে বুকে জড়াইয়া কপালে চুম্বন খায় আর বলে, আমার সৈন্যবাহিনীরা ও আমার রাজ দরবারের কর্মচারীরা শোনো, ওই বাচ্চাটা আমার কাছে বড় দামি, কারণ তার জবানের পবিত্রতা বর্ণনা করার কারণে আমি কঠিন সময়ে ওই তুহমত থেকে বেঁচেছিলাম, তার মাধ্যমে আল্লাহ আমার হেফাজত করেছিল, অতএব বাচ্চাটা আমার কাছে বড় দামি, অতএব তোমরা সাক্ষী তাইকো, আমার রাজ দরবারের সমস্ত চাবিকাঠি তার হাতে উঠা দাও, আমার যত খাদ্য গোডাউনের যত খাবার আছে ওই বাচ্চার নামে উঠায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহির মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ইউসুফ না না, ও ইউসুফ তোমার পবিত্রতা বর্ণনা করার কারণে যদি, সাধারণ একটা কথা বলার কারণে যদি তোমার খাদ্য গোডাউনের চাবিকাঠির মালিক ওই বাচ্চাটারে বানায় দিতে পারো, আমি আল্লাহ এমন একজন রব, আমি আল্লাহ এমন একজন প্রভু, আমার কোন বান্দা যখন একবার এম করে ইখলাসের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, আমার বান্দা যখন সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ পবিত্র ডাক দিবে, আমি আমার বান্দা যখন আল্লাহু আকবার বলে আমি আল্লাহ বড় বলে ডাক দিবে। ও ইউসুফ শুনো, আমার বান্দার জবানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে পবিত্রতা বর্ণনা করার কারণে আমি আমার বান্দাকে জান্নাতের 2 নম্বরে গিটের চাবির মালিক বানায়া দিলাম। মুহতারাম হাজিরিন, এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
খুশি হন না নারাজ হন? খুশি হন। দুনিয়ার মধ্যে কোনো নিজের পছন্দের নেতার প্রশংসা যখন নেতার মজমাতে বসে বসে আমি যখন বলবো, আমি যখন আমার নেতার প্রশংসা করব, আমি যখন বলবো ব্যারিস্টার সুমন ভাই বড় ভালো মানুষ, ব্যারিস্টার সুমন ভাই বড় আল্লাহওয়ালা মানুষ, আমি যখন আপনাদের এলাকার মন্ত্রীর প্রশংসা করব, এমন সময় মন্ত্রী যদি স্টেজে উপস্থিত থাকে ওই মন্ত্রী খুশি হবেন। যেই পরিমাণ খুশি ওই মন্ত্রী হবে এর চেয়ে হাজার গুণ কোটি গুণ বেশি আমার আল্লাহ খুশি হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, আল্লাহর প্রশংসা করলে, পবিত্রতা বর্ণনা করলে আল্লাহ খুশি হয়। কারণ নেতার প্রশংসা তো শুধু নির্বাচনের সময় 500 টাকা অথবা একটা কোষের বিনিময়ে তার যত প্রশংসা সে বর্ণনা করলেন, কিন্তু আমরা তো ওই মহান রবের প্রশংসা করব যে মহান রব নেতার মতো শুধু এক কাপ চা পান করাইছে না, ওই মহান রব কত হাজারো টন পানি পান করাইছে। এক কাপ চায়ের বিনিময়ে যদি 1 মাস ওয়ার্ক করতে পারি, রাত দিন মিলা তার পিছনে মেহনত করতে পারে, তাহলে 1 গ্লাস পানির বিনিময়ে কত হাজারো টন পানি পান করলাম। তাহলে এটার দিকে চিন্তা করলে ওই রবের কুদরতি বা সেজদা দিয়া নিজের জিন্দেগিটা শেষ হলো, এটার শুকরিয়া আদায় হবে না? ঠিক কিনা জোরে কন? এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ বড় হবে না ছোট হবে? বড় হবে। আর বড় যখন দেব, আমরা যখন আমাদের জবানকে ক্লিয়ারলি উঁচু আওয়াজে ব্যবহার করব, অবশ্যই এই দেশ থেকে কোরআন বিরোধী নাস্তিকরা পলায়ন করতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে কন? মোহতারাম হাজিরিন, যাই হোক একটু ভিন্ন লাইনে, একটু সময় চলে গেছে, মনে কিছু নিবেন না। আসুন আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে চলে আসি। আগে বুঝতে হবে আল মুফাসসিরিনে কেরাম বলেছেন এই সূরা ওয়াদ-দুহাটা এমন একটা দামি সূরা যে এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রিয় হাবিবকে কি নিয়ামত দিবেন, কি গুণে গুণান্বিত করছেন, কোন গুণ দিয়া নবীরে খুশি করছেন, এই আলোচনাটাই আল্লাহ এই সূরা ওয়াদ-দুহার প্রথম 3-4টা আয়াতের ভিতরে আলোচনা করেছেন। আসুন এই আলোচনার আগে এই সূরার ফজিলতটাকে আমাদের বুঝতে হবে। মুফাসসিরিনে কেরাম এর ভিতরে এসেছে যদি কোনো মানুষ এই সূরা ওয়াদ-দুহাটা সে 7 বার পড়লো, 7 বার পড়ে এবং 41 বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লো, আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যখন কোন জিনিস হারায় ফেলবে, হারানোর পরে এই সূরা দুহাটা তেলাওয়াত করবে, নিজের সন্তান হারাই লেছে, নিজের বাইরে হারাই লেছে বা কোন দামি জিনিস হারায় ফেলছে, আল্লাহর নবী বলেন সাথে সাথে সূরা ওয়াদ-দুহাটা 7 বার পড়ে এবং 11 বার দুরূদ শরীফ পাঠ কইরা সে যখন কি করবে 41 বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে থাকবে, আল্লাহর নবী বলেন আল্লাহ নিজ জিম্মায় তার হারানো বস্তুকে তার মাঝে ফিরিয়ে দিবেন। পিছনে তাদের আওয়াজ নাই, আরো জোরে কোন। মোহতারাম হাজিরিন, তাইলে এই সূরার ফজিলত আছে না নাই? তাইলে আসুন এটা ফজিলত জানলাম, এবার আসুন এই সূরাটুকু আল্লাহ সুবহানাহু তাআলা কেন নাযিল করেছেন এটার কারণ জানার দরকার আছে না নাই? পবিত্র কোরআন শরীফের ভিতরে যত সূরা যত আয়াত নাযিল করেছেন আল্লাহ কোনো না কোনো কারণে নাযিল করেছেন। কোন কাফেরের বিরুদ্ধে, কোন মুমিনের পক্ষে, কোন নবীজির পক্ষে, কোন কাফেরের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোনো না কোনো কারণে এই কোরআনের প্রতিটা আয়াতকে নাজিল করেছেন। আর এই সূরা দুহাটা আল্লাহ সুবহানাহু তাআলা অন্য কোনো বিষয়ের জন্য না, শুধুমাত্র আমার আপনার নবীকে খুশি করবে এবং কাফেরদের দাঁত ভাঙা জবাব দিবে, কাফেরদেরকে বুঝা দিবে ও কাফেরের দলেরা শোনো, তোমরা আমার নবীরে কষ্ট দিলে কোনো লাভ হবে না, বরংস আমি আমার হাবিবরে যেই পরিমাণ নিয়ামত আমি আল্লাহ দিছি কোন নবীরে এই পরিমাণ নিয়ামত আমি আল্লাহ দেইনি। সুবহানাল্লাহ জোরে কর। আর এই কথাটুকু নেই আল্লাহ তাআলা এই আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে সূরা ওয়াদ-দুহার ভিতরে আল্লাহ তাআলা নাজিল করেছেন, কি দিয়েছেন। এবার আসুন আল্লাহ সুবহানাহু তাআলা মুফাসসিরিনে কেরাম বলেন এই সূরাটার নাজিল হওয়ার কারণটা হলো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন কোন নবীর গুনাহ আছে? কোন নবীর গুনাহ নাই, এরপরেও তারা ইবাদত ছেড়ে দিয়েছে?
ইবাদত করছে। কারণটা কি জানেন? কারণটা হইলো আমরা উম্মত যেন তাদের কাছ থেকে শিক্ষা নিতে পারি যে এই জগতে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার কুদরতি পায়ে সেজদা দিয়া রবের নিকটতম বান্দা হয়ে কবরে যাওয়ার জন্য। ঠিক কিনা জোরে কোন? এমনই ভাবে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার সময় যেই টাইমটাতে আল্লাহ তাআলা পৃথিবীতে আগমন করাইছেন, 600 বছর নবীদের আসার একটা বিরতি ছিল। এই বিরতির টাইমের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীরে দুনিয়াতে আগমন করাইছেন। কারণ জানে, আল্লাহ বলেন আমার হাবিবের আগমনের নূরের আলোতে এই জগৎ থেকে অন্ধকার, কোন অন্ধকার? দুনিয়ার অন্ধকার। কি অন্ধকার? যত গুনার কাজ আছে, যত বেদাতি কাজ আছে, যত ধরনের পাপ কাজ আছে, আমার আপনার নবীর আগমন ঘটায়া আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে সকল গুমরাহি আল্লাহ তাআলা দূর করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর এই জন্য এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দুইটা জিনিসের কসম খাইছেন। দুইটা জিনিস, একটা হলো রাত এবং দিন। এই দুইটা জিনিসের কসম এই জন্য খাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে দিনের মাধ্যমে রাত্রে কি করে দেয়? দূরে সরায়া দেয়। দিনের আলোতে, সূর্যের আলোর মাধ্যমে রাতের অন্ধকারটারে দূরে সরায়া দেয় যেভাবে, আর ঠিক তদ্রূপ ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠায়া নবুয়তের আলো দিয়া এই দেশ থেকে, এই জগৎ থেকে আল্লাহ তাআলা সকল প্রকারের গুমরাহি দূর করে দিয়েছেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন যে এই সূরাটা আল্লাহ তাআলা এই জন্যই নাযিল করছেন, আমরা নবীজি দুনিয়াতে আসার পরে এত অধিক পরিমাণে ইবাদত বন্দেগী করতেন। কিতাবে আসছে নবীজি নামাজে যখন দাঁড়াইতেন নবীজির পা মোবারক গুলা এভাবে কলা গাছের মতো ফুলে যেত। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজির পা কলা গাছের মতো ফুলে যাইত। কি পরিমাণ লম্বা নামাজ পড়তেন এবার বুঝেন। আমরা তো আব্দুল করিম আর আব্দুল জাব্বারের কোনো নামাজ লাগে না, এমনিতেই তো আমরা জান্নাত পাবো। ঠিক কিনা জোরে খান? হ্যাঁ ঠিক। আমরা তো নামাজ লাগে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় পা গুলা কলা গাছের মতো মোটা করে ফেলতেন। কেন করতেন? শুধুমাত্র আমরা গুনাহগার উম্মতদেরকে মেসেজ দেওয়ার জন্য, ও উম্মত শুনো, এই দুনিয়াতে যত জীবন বাঁচবা সেজদা দিয়া বাঁচবা, সেজদার পরিমাণ যত বাড়বে রবের কাছে তত বেশি গ্রহণযোগ্য একজন বান্দা হিসেবে তোমার পরিচিতি লাভ করবা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, মায়ার নবীজি রাতের বেলায় এত অধিক পরিমাণে নামাজ পড়তেন। 5 ওয়াক্ত নামাজ তো পড়তেনই, রাতের বেলা তাহাজ্জুদে এত অধিক পরিমাণে নামাজ পড়তেন যে বেশি পরিমাণে নামাজ পড়ার কারণে নবীজির পা গুলা ফুলে যাইত, কলা গাছের মতো ফুলে যাইত। আল্লাহ নবী বলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি তো আপনাকে এত কষ্ট করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। ও হাবিব, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কেন এত অধিক পরিমাণে নামাজ পড়েন? এত কষ্ট আপনি কেন করেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন তো এমনিতে আপনার জন্য জান্নাত রাখলাম, আমি তো আপনার উসিলায় কুল কায়নাত সৃষ্টি করলাম। ও আমার হাবিব, এত কষ্ট করার প্রয়োজন নাই। নবীজি আর পরেও এত অধিক পরিমাণে নামাজ পড়তেন রাতের বেলায়। খেয়াল করে দেখেন, মুফাসসিরিনে কেরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন যাবত অসুস্থতার কারণে রাতের বেলায় নামাজে উঠতে পারতেছিল না। এক riwayate এটা এসেছে 2-3 দিন যাবত রাতের বেলায় নবীজি নামাজ পড়তে পারছিল না। আরেক riwayate আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 12 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ ছিল। খেয়াল করে দেখেন, আল্লাহর নবীজি অসুস্থতার কারণে রাতের বেলায় নামাজ বন্ধ হয়ে গেছে, উঠতে পারে না। ওই দিক দিয়ে কাফির বেঈমানগুলি আল্লাহর নবীকে কটাক্ষ করে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ,
মোহাম্মদ এতদিন রাতের বেলায় নাম কি যেন তেলাওয়াত করতা, রাতের বেলায় দাঁড়া দাঁড়া তুমি নামাজ পড়তা, এখন তো দেখি উঠো না। তোমার আল্লাহ তোমারে মনে হয় ভুলে গেছে, তোমার ভাই জিব্রাইল মনে হয় তোমারে ভুলে গেছে, তোমার শয়তান জিব্রাইল মনে হয় তোমারে ভুলে গেছে। নাউজুবিল্লাহ জোরে কোন। জিব্রাইলকে শয়তান বলে আল্লাহ নবীর কাছে এসে বলে, ও আব্দুল্লাহর বিটা মুহাম্মদ, তোমার কাছে যে শয়তান আসতো মনে হইতে সেটা তোমারে ভুলে গেছে, এই জন্যই তুমি রাতের বেলায় নামাজে দাঁড়াও না। তোমার আল্লাহ মনে হয় তোমারে ভুলে গেছে, এই জন্যই তুমি রাতের বেলায় নামাজে দাঁড়াও না। তারা কেমনে জানে? আরে আমার আপনার নবীজি যখন রাতের বেলায় নামাজে তেলাওয়াত করতেন, মক্কার বড় বড় কাফের বেঈমান লিডার গুলা মায়ার নবীর ঘরের চতুর্দিকে দাঁড়ায়া মায়ার নবীর জবান মোবারক থেকে কোরআন তেলাওয়াত শুনতো। ওই কাফের বেঈমানগুলো বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মনে হয় তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, মনে হয় তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। উম্মে জামিল বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মনে হয় তোমার শয়তান তোমারে ভুলে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এমন ভাবে যখন কাফের বেঈমানগুলি আল্লাহর নবীকে কটাক্ষ করে কষ্ট দেওয়ার জন্য কথা বলতে শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে যখন নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, মালিক আল্লাহ, আমি অসুস্থতার কারণে নামাজে দাঁড়াইতে পারি না। ওই দিক দিয়ে তারা বলে, আপনি আল্লাহ নাকি আমারে ভুলে গেছেন। ও মালিক, আমি তো জানি তুমি আমারে ভুলো না, কিন্তু কাফেররা বলে আপনি আল্লাহ নাকি আমারে ভুলে গেছেন। জিব্রাইল আসে না বিদায় কাফেররা বলে শয়তান নাকি আমার কাছে আসতে, কোন নাকি আসে না। ও আল্লাহ, তারা আমারে গালি দেয়, তাতে কোনো সমস্যা না, কিন্তু আপনারে গালি দিবে, আপনার ফেরেশতারে তারা গালি দিবে, এটা আমি কেমনে সহ্য করব? আপনি অতি তাড়াতাড়ি জিব্রাইলকে পাঠায়া তাদের উত্তরটা দিয়া দেন। আপনি যে আমারে ভালোবাসেন, কাফেরদের দাঁত ভাঙা জবাবটা আপনি দিয়া দেন। এখনো কেন জিব্রাইল আসে না? কাফেরদের উত্তর দেওয়ার জন্য কেন আসে না? নবীজি কাফেরদের কথা শুই না, চোখের পানি চারে আর আসমানের দিকে তাকায়া কান্না করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল যাও, আমার হাবিবকে কাফের বিমানগুলা কথার মাধ্যমে কষ্ট দিতে শুরু করেছে। না না, আমি আমার হাবিবকে এই জন্য দুনিয়াতে পাঠাও না, আমি তো আমার হাবিবকে বাসির রহমানা দিয়ে রাহমাতুল লিল আলামিন, আমি তো আমার হাবিবকে রহমত স্বরূপ বানাইলাম, আমি আমার হাবিবকে সুসংবাদদাতা বই প্রদর্শনকারী বানায়া দুনিয়াতে পাঠাইলাম। কাফের বেঈমানগুলি আমার হাবিবকে তারা কষ্ট দিতে শুরু করেছে। তারা বলে আমি আল্লাহ নাকি তাদেরকে ভুলে গেছি। ও জিব্রাইল যাও, তাদের প্রতি উত্তরটা দাও, আর আমার হাবিবের মন খুশি করার জন্য আমার পক্ষ থেকে নিয়ামতের ঘোষণা আমার হাবিবরে জানায়া দাও। খেয়াল করে দেখেন, আল্লাহর নবীজির মনে কষ্ট আল্লাহর বরদাস্ত করে না, কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়া আমরা স্বামী নবীরে গালে দেয়, আমরা আওয়াজ করি না। এমন মানুষ আছে না নাই? কেন রে? আওয়াজ দিলে জেলে যেতে হবে, আওয়াজ দিলে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এই জন্য চোখের সামনে আমার আপনার কলিজার টুকরা মায়া নবীরে মানুষ কত আঘাত দেয়, কথা বলে, কিন্তু প্রতিবাদের বাসা নাই, ভয়ে কোনো প্রতিবাদ করি না। বরং স্বয়ং আল্লাহ তার হাবিবকে মনকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ সূরা দুহা নাজিল করে নবীর মনকে খুশি করার জন্য পাঠায়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, আমি আল্লাহ আমার হাবিবকে ভুলি না, তুমি আমার হাবিবকে মেসেজটা জানা দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ অর্ডার করতে দেরি হয়েছে, সাথে সাথে নবীজির সামনে উপস্থিত। নবী বলেন, ভাই জিব্রাইল, এতক্ষণে তোমার আসার সময় হয়েছে কি? তুমি কেন আগে আসলা না? জিব্রাইল বলে, ও আল্লাহর নবী শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করেন তখনই আপনার কাছে আসা সম্ভব হয়। এই জন্য এই মুহূর্তে
আপনার কাছে অর্ডার করেছেন, আমি চলে আসলাম। ও মুহাম্মদ শুনেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ শুনেন, চোখের পানি মুছে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য সূরা দুহা আল্লাহ নাযিল করেছেন। নবী গো, কান্না বন্ধ করে দেন, আর কাঁদতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে বলেছেন, ও নবীজি, আল্লাহ আপনারে ভুলে নাই, কোনদিন ভুলবে না। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। আল্লাহ নবীর সামনে এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত তেলাওয়াত করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন। কি বলেছেন? আল্লাহ বলেন, ও নবীজি আপনি শুনেন, ও আমার হাবিব আপনি শুনেন, আমি আল্লাহ আপনারে ভালোবাসি, আমি আল্লাহ আপনারে ভালোবাসি, অতএব আমি আল্লাহ আপনারে ভুলে নাই। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, রাত এবং দিনের কসম খাইলাম, রাতের অন্ধকারের কসম খাইলাম, দিনের আলোর কসম খাইলাম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, নবী শুনেন, আমি আল্লাহ দুইটা দামি বস্তুর কসম খাইয়া আমি আল্লাহ আপনারে বলতেছি, নবী গো, চোখের পানি বন্ধ মুছে ফেলেন, চোখের পানি মুছে ফেলেন। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবীজি, কাফেররা বলে আমি আল্লাহ আপনারে ভুলে গেছি। না না, আমি আল্লাহ আপনারে ভুলি নাই, কোনদিন ভুলবো না। এরপরে সুবহানাল্লাহ বলতেন না। আল্লাহ বলেন, ও নবীজি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবীজি, আমি আল্লাহ আপনারে ভুলি নাই, ভুলবো না। তারা যতই বলুক আমি আল্লাহ আপনারে ভুলে গেছি, না, আমি আল্লাহ আপনারে ভোলার জন্য পাঠাই নাই, বরংস আমি তো আপনারে উপাধি দিলাম হাবিবুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহ আপনারে স্বয়ং ভালোবাসি। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি খেয়াল করেন, পাথরের আঘাতে 950 বছর দাওয়াত দিবেন আল্লাহকে পাওয়ার জন্য। হযরত ইব্রাহিমের দিকে যদি তাকান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে ঝাঁপ দিয়েছেন শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে খেয়াল করেন, জাকারিয়া পরাতে দ্বিগুণিত হয়েছে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এমনই ভাবে যত নবীরা এসেছেন, সকল নবীরা দৌড়াইছেন শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর আল্লাহ স্বয়ং নিজে দৌড়াইছেন আমার নবীকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। কেমন নবী আবার বুঝেন, সকল নবীরা চেষ্টা করছে আল্লাহরে খুশি করার জন্য, আর আল্লাহ স্বয়ং নিজে দৌড়াইছেন নবীকে খুশি করার জন্য। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে নবীজির দাম কম না বেশি? তাহলে কাফেররা নবীরে কষ্ট দিব, আর আল্লাহ কি মনে করবেন এর উত্তর দিবে না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, আমার হাবিব যেহেতু কান্না করতেছে, আমার হাবিবের মনের ভিতরে পাহাড় পরিমাণ কষ্ট তারা দিছে, আমি আল্লাহর উচিত হলো এই মুহূর্তে আমার হাবিবের মন একবারে ফ্রেশ করা, আমার হাবিবকে কিছু সুসংবাদের কথা শোনায়া আমার হাবিবের মনটা আগের জায়গায় নিয়ে যাইতে হবে। এই জন্য তুমি যাও, যারা প্রথম সুসংবাদটা দিবা, প্রথম ঘোষণাটা দিবা, আমি আল্লাহ রাত দিনের কসম খাইলাম, খায় আমি আল্লাহ বলতেছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবীজি, আমি আল্লাহ আপনারে ভুলি নাই, কোনদিন আপনারে ভুলবো না। সুবহানাল্লাহ। নবীজির এরপরেও মনটা ভারী। কাফেররা তো নবীজির মনে কষ্ট দিছে, নবীজির মনটা এরপরেও ভারী। আর আল্লাহ তো টার্গেট হলো যেভাবে হোক নবীজির মনকে খুশি করবেন, যেইভাবে হোক নবীজির মনকে খুশি করবেন। কারণ হইল এমন একজন নবী পাঠাইছেন যে নবীজির চরিত্রে পুরা দেহের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো কলঙ্কের দাগ নাই, বরংস আসমানের সূর্যেরও কলঙ্কের দাগ আছে না নাই? চাঁদ সে তশবীহ দুনিয়া, चांद सा तशबीह है दुनिया, ये कहा इंसाफ है, चांद पर हो चहाया मदनी का चेहरा साफ है, चांद पर हो चहाया मदनी का चेहरा साफ है।
কবি বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, আসমানের চন্দ্র সূর্যের কলঙ্কের দাগ আছে, কিন্তু এমন একজন নবী পাইলা যে নবীজির চন্দ্রে সূর্যের দাগ থাকতে পারে, কিন্তু এই নবীজির কিঞ্চিত পরিমাণ কোন চরিত্রের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোন কলঙ্কের দাগ নাই। আর আস্তে বলুন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হইলাম আমরা, যেই নবীজির 63 বছর জিন্দেগির ভিতরে কোনদিন গান কি শব্দ তার কান দিয়ে ঢুকে নাই। আল্লাহু আকবার, জোরে বলুন। কিতাবে এসেছে একদিন নবীজির বাড়ির পাশেই গানের আয়োজন করা হয়েছে। ওই দিন আল্লাহ কুদরতি ভাবে এশারের নামাজের পরে আল্লাহর নবীজিকে ঘুম পাড়ায় দিয়েছেন, আবার ফজরের আজানের আগেই নবীজির ঘুম ভাঙায় দিয়েছেন। পুরা রাত্রির ভিতরে গান চলছে, কিন্তু নবীজি গান শুনে নাই। আর আস্তে কোন আল্লাহু আকবার। তাহলে কেমন নবী পাইলাম, কত দামি নবী পাইলাম, খেয়াল করেন। আরেকটু যদি সামনে যান, কারণ এই সূরাতে নবীরে কি দিবেন আলোচনা করবেন, তাহলে হাদিসের মাধ্যমে কিছু জানি। আল্লাহর রাসূল বলেন, উম্মত শুনো আমারে কি দিবেন আল্লাহ তাআলা, তোমরা শুনো। আমি এমন একজন নবী হইলাম যা অন্য 10 জন নবীরে আল্লাহ তাআলা এই গুণে গুণান্বিত করেন নাই। এর মধ্যে শুনো, একটা কথা শুনো। আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা, আনাস বলেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা ফাআস্তাফতিহু খাজিনু মান আনতা ফাআকুলু ইয়া মুহাম্মদ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষেরা এমন একজন নবী আল্লাহ তাআলা আমাদের মাঝে দিয়েছেন, এমন একজন দামি নবীর উম্মত আমরা হলাম, যে দামি নবীর মর্যাদা কত বেশি শুনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমি আনাস নিজের কানে শুনেছি। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন বাপ তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাপকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে এমন একটা গুণে গুণান্বিত করবেন। আমি রাসূল হাসরের ময়দানে জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়াবো। জান্নাতের দরওয়াজার সামনে যায়া আমি জান্নাতের গেটের দারওয়ানকে বলবো, ফাস্তাফতিহু আতি বাবাল জান্নাতি। আমি জান্নাতের দরওয়াজার সামনে যায়া আমি তাদেরকে অর্ডার করব, জান্নাতের দারওয়ানকে, ফাস্তাফতিহু, দারওয়ান দরজা খোলো। ভিতর থেকে আমার আওয়াজ দিবে, আপনি কে? আমার কাছে এসে আমারে অর্ডার করতেছেন দরজা খোলার জন্য, আপনার পরিচয়টা দেন। আল্লাহর নবী বলেন, খাজিন মান আনতা। জান্নাতি ফেরেশতা যখন আমারে বলবে, কে আপনি, আপনি কেন এসেছেন, কোথায় থেকে পারমিশন নিয়ে এসেছেন, আয়েশা আমারে অর্ডার করতেছেন জান্নাতের দরওয়াজা খোলার জন্য। মায়ার নবী বলেন, উম্মত, কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গুণে গুণান্বিত করেছেন, এমন মর্যাদা আমি রাসূলকে দিয়েছেন। আমি যখন জান্নাতের দরওয়াজার সামনে যাব, ফেরেশতারা আমার পরিচয় চাইবে, আমি বলবো ফাআকুলু মুহাম্মদ। আমি যখন আমার পরিচয় দেব, এমনি জান্নাতের ভিতর থেকে উত্তর আসবে, ইয়া রাসূলুল্লাহ উমিরতু বিকা, আল্লাহ উমিরতু বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ আমারে অর্ডার করেছেন, আমারে আগে জানা দিয়েছেন। যতক্ষণ আমার হাবিব জান্নাতের দরওয়াজার সামনে না আসবে, ততক্ষণ পর্যন্ত কোন আদম সন্তানকে জান্নাতে ঢুকতে দিবা না। কেমন নবী? যে নবী জান্নাতে ঢোকার আগে অন্য কেউ ঢুকবে না। তাইলে বুঝেন, সমস্ত নবীরাও আমরা নবীর পরে ঢুকবে, কিন্তু আমরা নবী যাওয়ার পরে অন্য বাকিরা। তাইলে আসুন, কেমন দামি নবী পাইলাম, চিনার দরকার আছে। চিনি না, এতটুকু জানি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিন্তু আমরা নবী কি পরিমাণ দামি, কত মর্যাদাশীল একজন নবী, এটা তো আমাদের জানার দরকার ও প্রয়োজনও মনে করি না। আসুন, আজকে এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে সান্ত্বনা দিবেন। কি সান্ত্বনা? নবীর মন ফ্রেশ করার জন্য আল্লাহ টার্গেট নিয়েছেন। 1 নাম্বার জিবরাইলকে বলছেন, ও জিবরাইল, আমার হাবিবকে গিয়া 1 নাম্বার
ঘোষণাটা দাও যে আমি আল্লাহ কসম খাইলাম দুইটা জিনিসের, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, রাত এবং দিনের কসম খাই আমি বলতেছি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও আমার হাবিব তারা যতই বলুক না কেন আমি আল্লাহ আপনারে ভুলে গেছি, কোনোদিন আপনারে ভুলবো না, আমি আল্লাহ ভুলি নাই, কোনোদিনও ভুলবো না। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ নবীরে তো ভুলতো না, এটা সবাই জানে, কিন্তু কাফের বেঈমান গুলা নবীরে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলি বলতেন। আর আল্লাহ এই সাথে সাথে এই আয়াত নাজিল করলেন, এক নাম্বার, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবীজি আপনারে আমি ভুলবো না, কোনোদিন বলতে পারিও না। তাইলে এরপরেও দেখেন নবীজির মনটা একটু ভারী ভারী লাগে, কিন্তু আল্লাহ বলেন, ও জিবরাইল এরপরেও আমার হাবিবের মনটা ভারী ভারী লাগে, তাইলে শোনা দেন ও হাবিব আমার, শুনেন আমি আল্লাহ 2 নাম্বার সুসংবাদটা আপনারে দিতেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবীজি 2 নাম্বার সুসংবাদটা শুনেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবীজি শুধু আপনার জন্য দুনিয়া থেকে আখিরাতকে উত্তম বানাইলাম। কত বড় কথা দেখছি, শুধু আপনার জন্য দুনিয়া থেকে আখিরাতকে উত্তম বানাইলাম। এই আয়াতের ব্যাখ্যা করতে যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যে বলছেন নবীরে শুধু টার্গেট কইরা শুধু আপনার জন্য দুনিয়া থেকে আখিরাতে উত্তম বানাইলাম, এই কথাও তো বলতে পারতো ও নবীজি শুধু আপনাদের জন্য দুনিয়া থেকে আখিরাতে উত্তম বানাইলাম, এই কথা না বলা শুধু আপনার জন্য কেন বলছেন? এটারও কারণ আছে। কারণটা হলো মুফাসসিরিনে কেরাম বলেন, এই জন্য আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন যে শুধু আপনার জন্য। এর কারণ হলো আমরা নবীর সাথে একদল মুনাফিকও থাকতো, একদল মুসলমানও থাকতো, ঠিক কিনা জোরে কর। আমরা নবীর সাথে একদল মুনাফিকও থাকতো, একদল মুসলমানও থাকতো। আল্লাহ তাআলা এই কথার মাধ্যমে এটা বোঝায় দিয়েছেন, ও নবীজি শুধু আপনার জন্য দুনিয়া থেকে আখিরাতকে উত্তম বানাইলাম। এর কারণটা হলো আপনার সাথে আপনার অনুসারী, আপনারা যারা ভালোবাসবে, আপনার অনুসরণ যারা করবে, আপনার প্রেম মহব্বত ভালোবাসা যাদের অন্তরে ঢুকাবে, তারা আপনার সাথে দুনিয়া এবং আখিরাতের উভয়টা ভালাই তারা পাবে। আর যারা আপনার সাথে মুনাফিকি করবে, আপনার বিরুদ্ধাচরণ করবে, তারা এর থেকে বাহির হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, শুধু আপনার জন্য দুনিয়া থেকে আখিরাতকে উত্তম বানাইলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপরেও আল্লাহ টার্গেট হলো যেভাবে হোক আমরা নবীর কি করবেন? খুশি করবেন। কি করবেন? খুশি করবেন। 2 নাম্বার সুসংবাদ শুনাইলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব শুনেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। ও নবীজি আপনি শুনেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ওয়াদ-দুহা নাযিল করলাম আপনাকে খুশি করার জন্য, আপনাকে খুশি করার জন্য। ও আমার হাবিব শুনেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার সুসংবাদ শুনাইলাম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ আপনারে ভুলি নাই। 2 নাম্বার হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আল্লাহ দুনিয়া থেকে আখিরাতকে উত্তম বানাইলাম শুধু আপনার জন্য। 3 নাম্বার সুসংবাদ আপনি শুনেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবীজি আমি আল্লাহ উচিরে আপনারে এমন কিছু নিয়ামত দিতে থাকবো, যতক্ষণ আপনি খুশি না হবেন ততক্ষণ শুধু আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিতেই থাকবো। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করার পরে আমি রাসূল যখন এই আয়াতটা শুনলাম, আমি নবীও তখন সাথে সাথে এই কথাটা বলে ফেলেছি। আল্লাহ যেহেতু বলছেন আমি যতক্ষণ খুশি না হব ততক্ষণ আল্লাহ আমার নিয়ামত দিতে থাকবো, তাইলে আমিও এমন একজন নবী যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি রাসূলকে যখন আল্লাহ বলবেন নবী আপনি খুশি হয়েছেন, আমি বলবো না, বলে
বলে কেন গো হাবিব, আপনি কেন খুশি হন না? বলে রব্বুল আলামিন আপনি আমারে মায়া নবী বানায়া পাঠাইছেন, রাহমাতাল লিল বানায়া পাঠাইছেন, আমার উম্মতগুলা জাহান্নামে জ্বলবে আর আপনার কাছে আমি সন্তুষ্ট হয়ে যাব। এ হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতের ফয়সালা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আমার নিয়ামত দিয়া বলবেন আমি খুশি হইছি কিনা? আমি বলবো খুশি না। কেমন নবী, আমাদের প্রতি দরদ দেখেন। নবী বলতেছে আল্লাহ যেহেতু বলছে আমার নিয়ামত দিতে থাকবো যতক্ষণ আমি খুশি না হয়, তাহলে আমিও এমন একজন নবী যে যতক্ষণ আমার গুনাহগার উম্মত জাহান্নামে জ্বলবে তাদেরকে মুক্ত করে জান্নাতে যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত আমি নবীজি খুশি হইতাম না। সুবহানাল্লাহ, কেমন দামি নবী। নবীজি আমাদের জন্য কত মহব্বত নবীজির ভিতরে ছিল। আমাদের ভিতরে কি মহব্বত আছে? নবীজির প্রেম ভালোবাসা নিয়ে সাধারণত দাড়িটাই রাখতে পারি না। আমাদের ভিতরে কি মহব্বত, কিন্তু মুখে তো বলি নবীর আশিক রাসূল সুন্নি দাবি করি, হ্যাঁ এরকম ভাবে আশিক রাসূল দাবি করি, কিন্তু কাজে কর্মে তো আমার মাধ্যমে প্রকাশ পায় না। ঠিক কিনা জোরে কর? কারণ একজন কলাওয়ালারে কলাওয়ালা বলবে, একজন রিকশা চালকের রিকশাওয়ালা বলবে, একজন সুন্নতওয়ালারে সুন্নি বলবে। ঠিক কিনা জোরে কর? তাইলে নবীজির খাঁটি আশিক হইতে গেলে নবীজির প্রতিটা সুন্নতকে আঁকড়ে ধরে নবীজি যা যা করেছেন সবগুলার উপরে চলার নামই হলো আশিক রাসূল। ঠিক কিনা জোরে করেন? নবীজির ভিতরে প্রেম ভালোবাসা আমাদের জন্য কি পরিমাণ ছিল যে যতক্ষণ জাহান্নাম থেকে না উঠায়া জান্নাতের ফয়সালা না করবেন ততক্ষণ আমি খুশি হইতে পারি না। আল্লাহু আকবার, কত বড় কথা। এই কথা বলার পরে আল্লাহ যে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই কথা বলার পরে আল্লাহ তাআলা ঘুরায়া আরেকটা কথা বলতেছেন, ও নবীজি আমি যে আপনারে বললাম আপনারে উচিরই কিছু নিয়ামত দিব, যতক্ষণ আপনি খুশি না হবেন এটা তো দিব হাসরের ময়দানে, এটা তো দিব আখিরাতে, কিন্তু এর আগেও তো দুনিয়াতে অনেক নিয়ামত আপনারে দেয়া রাখছি। সুবহানাল্লাহ জোরে কর। আপনারা তো বলছে আমি দিমু, এর আগে তো অনেক দেয়া রাখছি। কত বড় কথা দেখেন, কি দেয়া রাখছি? কোন নবীজি আপনারে দিব তো হাসরে, ঠিক আছে, এর আগে তো অনেক নিয়ামত আপনারে দেয়া রাখছি। কি দেয়া রাখছি আল্লাহ আমার পরে আয়াতে বলে দেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও আমার হাবিব শুনেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে অতীতে কি নিয়ামত দিয়ে রাখছি শুনেন। আমার টার্গেট হলো আপনারে খুশি করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, উচিরই কিছু নিয়ামত দিব, কিন্তু এর আগে তো অনেক নিয়ামত আপনারে দিয়ে রাখছি। আপনার কি মনে নাই? বলে কি নিয়ামত দিছি? আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবীজি আমি আল্লাহ আপনারে ইতিম অবস্থায় পেয়েছিলাম, আপনার লালন পালনের দায়িত্ব আপনার দাদা চাচার কাঁধে উঠায়া দিয়েছিলাম। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবীজি আপনারে উম্মায় উঠায়া দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলতেন না জোরে? আল্লাহ নবীজি আমাদের নবীজি কি পরিমাণ এতিম ছিলেন। নবীজি এত দুঃখে কষ্টে ছোট বেলায় সময়টা পার করছেন। নবীজি এতিম ছিলেন, উনার জন্ম হওয়ার আগেই উনার বাবা হারাইছেন, জন্মের পরে 6 বছর বয়সে মারে হারাইছেন। ঠিক কিনা জোরে কর? আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনারে কি নিয়ামত অতীতে দিছি? আপনি ছিলেন ইতিম, আমি আল্লাহ ইতিম পাইছি, পায়া আপনার লালন পালনের দায়িত্ব আপনার দাদা চাচার কাঁধে আমি আল্লাহ নিজ জিম্মায় উঠায় দিয়েছি। আমরা নবীজি ইতিম ছিলেন এটা সবাই জানেন, কারণ নবীজি দুনিয়াতে আসার 6 মাস আগে নবীজির বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন একটু বড় হয়েছে, বড় হওয়ার পরে ওনার মাকে হঠাৎ করে মাঠের কিনারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন, দাঁড়াইতেন আর মাঠে খেলাধুলা করতো। অনেকগুলা বাচ্চারা ছেড়া খেলাধুলা করতো। বিকাল বেলা যখন ঘনিয়ে আসতো সকলের বাবারা তাদের মাঠে আসতো, আইসা তাদের সন্তানগুলির হাতে ধরে ধরে বাড়িতে নিয়ে যাইত।
কিন্তু নবীজি সন্ধ্যায় যখন উপনীত হইতেন, নবীজি দেখতেন সকলের বাবা আসতো, কিন্তু আমরা নবীজির বাবা আসে না। নবীজির মনে প্রশ্ন জাগলো, নবীজি তার মারে যায় বলে, আম্মা প্রতিদিন মাটির কুড়ায় যায়, বাচ্চাগুলি খেলাধুলা করে ঘুমা, বিকাল বেলা তাদের বাবার হাতে ধরে বাড়িতে যায়। আম্মা আমার দিয়ে একদিনও বাবা আসে না, আমি কেন আমার বাবার হাতে ধরতে পারি না? আমার বাবা কোথায় মাগো? আপনি যদি আমারে বলতেন, আমার বাবার কাছে আমারে নিয়ে যান। ও মা, আমার বড় মনে চায় ওই বাচ্চাদের মতো তাদের বাবার হাতে ধরে ধরে বাড়িতে যায়। মাগো আমি মোহাম্মদ আমার বাবারে পায় না, আমার তো মনে চায় বাবার হাতে ধরে ধরে বাড়িতে যাওয়ার জন্যে। মায়ার নবী চোখের পানি ছাড়ে মায়ের কাছে যখনই আরজু পেশ করলেন, আমেনা তার শাশ শ্বশুরের কাছে যায় বলে, আব্দুল মুত্তালিবের কাছে যায় বলে, বাবা আপনার নাতি হঠাৎ করে তার বাবার কথা বলতেছেন, তার বাবার কথা আমাকে বলতেছেন তার বাবার কাছে নিয়ে যাওয়ার জন্যে, এখন কি করা যায়? এমন সময় আব্দুল মুত্তালিব বলেন, ও আমেনা আমার নাতিরে আমার ছেলের কবরের কাছে নিয়ে যাও, আমার ছেলের কাছে তারে নিয়ে যাও। আব্দুল মুত্তালিব একজন বাদী দিয়া উটের উপরে আরোহিত করায়া আমেনার সাথে দিয়া দিলেন। আমেনার সাথে যাওয়ার পর আমেনা যখন মায়ার নবীর বাবার কবরের সামনে দাঁড়াইলেন, এমন সময় আমার নবীকে আমেনা ইশারা দিয়া বলে, ও মুহাম্মদ বাবা দেখো ওই যে উঁচু মাটির ঠেলাতে তোমার আব্বা যে শুয়ে আছে, শুয়ে আছে। আমার আম্মা আমার আপনার নবী মায়ার নবী কবর দিয়ে তাকায়া চোখের পানি জোড়ার মতো ছাড়ে বলে, আল্লাহ আল্লাহ আমার বাবা মাটির নিচে ঘুমিয়ে আছে। আমার তো মনে চায় আমার বাবার হাতে ধরে ধরে আমি বাড়িতে যাওয়ার জন্যে। নবীজি যখন আব্বা আব্বা বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আমার আপনার মায়ার নবীর চোখের পানির সাথে সাথে আকাশ বাতাস কান্না করতে শুরু করেছে। মায়ার নবী আব্বা বলে কান্না করে, আমেনা বলে, সন্তান এমন এক জায়গায় তোমার আব্বা পাড়ি জমাইছে, আর কোনোদিন আসবে না, চলো এবার বাড়ি যায়। মায়ার নবী আসছিলেন বাবার কবর দেখার জন্যে। এখান থেকে যাওয়ার পরে এখান থেকে বাড়িতে যাবে, পথে মধ্যে নিজের মাও হঠাৎ বুকে ব্যথা। আমেনা বলে, এ উম্মে আইমান আমার সন্তান নিয়ে স্বামীর কবর জিয়ারত করার জন্য আসিছিলাম, মনে হয় এই মুহূর্তে আমিও বিদায় হয়ে যাব। মায়ার নবী মায়ের পাশে বসে চোখের পানি ছাড়ে আর বলে, আল্লাহ জন্মের আগে বাবারে হারাইলাম, ও রব্বুল আলামিন জন্মের আগে বাবারে হারাইলাম, পৃথিবীতে এসে বাবার চোখ দেখি না। আল্লাহ এই মুহূর্তে মাকে তুমি নিয়ে গেলা, ও আল্লাহ আমি তো বড় একা হয়ে গেলাম। নবীজি কান্না করে নবীজির কান্নার কারণে আকাশ বাতাসও কান্না শুরু করা যায়। খেয়াল করে দেখেন আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম অবস্থায় এত অধিক পরিমাণ ছোট সময় কান্না করেছেন। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, ও নবীজি আমি আল্লাহ আপনারে পেয়েছিলাম ইয়াতীম, আপনি যখন ছোট সময়ে আপনার জনম দুঃখী মারে হারাইলেন, জন্মের আগে আপনি আপনার বাবারে হারাইলেন, এই কঠিন মুহূর্তে আমি আল্লাহ আপনার দাদা এবং চাচার কাঁধে আপনার লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ নিজেই উঠায়া দিয়েছিলাম। নবীজি আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ছিলেন ইয়েতিম আর লালন পালনের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করেছিলাম। সুবহানাল্লাহ। আরো বলতেছেন, ও নবীজি পিছনের দিকে তাকান, আপনারা কি নিয়ামত দিয়েছিলেন।
আপনারে কি নিয়ামতের উপরে রাখছিলাম, পিছনের দিকে তাকান, খেয়াল করে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট সময় থেকে আল্লাহ তাআলা জন্মের সময় থেকে এত গুণে গুণান্বিত করেছিলেন, এমন অলৌকিক ঘটনা দেখায়া মুজিজা প্রকাশ করেছিলেন। আল্লাহ তাআলা নবীজির এই কথাগুলি স্মরণ করানোর জন্য পিছনের দিকে নিয়ে যাইতেছেন, পিছনের দিকে নিয়ে যাইতেছেন। নবীজি যখন জন্মগ্রহণ করবেন, আমেনা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার সন্তান আমার গর্ভে যখন যেদিন আল্লাহ তাআলা দিয়েছেন, ওই দিন থেকে আমি পৃথিবীর অন্য 10 জন মহিলার মতো রোগে আক্রান্ত হই নাই। কারণ অন্য 10 জন মহিলার গর্ভে যখন কোনো বাচ্চা আসতো, সাধারণত বাচ্চা রেহেমে আসার সাথে সাথে তাদের স্বাধীনভাবে চলা, তাদের স্বাধীনভাবে খাওয়া, তাদের স্বাধীনভাবে ঘুম সবগুলা হারাম হয়ে যাইতো, অর্থাৎ সবগুলা চলে যাইতো। কারণ কোন মহিলার পেটে যখন বাচ্চা আসে, সাথে সাথে খাবারের রুচি, ঘুম, হাঁটা চলা সব কঠিন হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? এটা সাধারণ যারা বিয়ে না করছেন বুঝবেন না, কারণ যারা বিয়ে করছেন, সন্তানের বাবা হয়েছেন, তারা বুঝবেন যখন বিবির পেটের ভিতরে বাচ্চা আসে, আপনার সাথেই তো দিন যাপন করে, রাতে ঘুমায়, আপনি নিজের চোখে দেখেন যে একজন মা, আপনার বিবি কি পরিমাণ কষ্ট করে একটা সন্তান পেটে নিয়ে। ঠিক কিনা জোরে বলেন? আমেনা বলেন, আমার সন্তানরা যে একজন দামি সন্তান, আল্লাহ যে ওনারে একজন নবী বানায় পাঠাইবেন, আমি আগে থেকেই বুঝতে পারছি। কারণ হইল, পৃথিবীর সাধারণত মহিলারা তাদের গর্ভে বাচ্চা আসলে, ইনশাআল্লাহ পৃথিবীর সাধারণত মহিলারা তাদের গর্ভে বাচ্চা আসলে তারা একটু রোগে আক্রান্ত হয়, কিন্তু আমি খোদার কসমকে বলি, আমার গর্ভে যখন মুহাম্মদ এসেছে, আমি সাধারণ মহিলাদের মতো রোগে আক্রান্ত হই নাই, বরংস এই সন্তানের মাধ্যমে এমন কিছু অলৌকিক ঘটনা আল্লাহ আমারে দেখাইছেন যা অন্য কোনো মহিলাদের ক্ষেত্রে হয় না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমেনা বলেন, কি অলৌকিক ঘটনা? আল্লাহ তাআলা কিন্তু নবীজির এই ইতিহাসগুলো শোনাইতেছেন, কারণ রইল নবীজির মন কি করবেন? আরো জোরে বলেন, খুশি করবেন। আল্লাহ তাআলা বলেন, অতীতে আপনারে অনেক নিয়ামত দেয়া রাখছি, কি দিছি? ওই আমেনা বলেন, শুনেও পৃথিবীর মানুষেরা, আমার সন্তান পেটে যখন আসছে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি, আমি দেখি রাস্তার দুই পাশের বালু কণাগুলি উড়ে উড়ে আমি আমেনার পায়ে সালাম করতে শুরু করেছি। আমেনা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা, বালুগুলো আমার পায়ে সালাম করতে শুরু করেছে। এখানেই শেষ না, আমার সন্তান যে শ্রেষ্ঠ সন্তান হবে, আমি যখন কি করলাম, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে করতে শুরু করলাম। আমি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, আমি তাকায় দেখি ক্ষেত খামারের মধ্যে মানুষ কাজ করে, আর রোদ্রের তাপের কারণে পিঠ গুলা পুড়ে যাওয়ার উপক্রম হয়ে যাইতো। কিন্তু খোদার কসম, আমার শিশু মুহাম্মদ আমার গর্ভে থাকাকালীন আমি যখন ওই রোদের মধ্য দিয়ে হাঁটাহাঁটি করতাম, আমি তাকা দেখি কি যেন কালো হয়া আমার মাথার উপর দিয়া ছায়া দিতে শুরু করে দেয়। আমেনা বলেন, পৃথিবীর মানুষ, এখানেই শেষ না, এখানেই শেষ না। পৃথিবীর মানুষেরা শোনো, আমি আমেনা যখন কুয়ার মধ্যে যাইতাম পানি আনার জন্য, পৃথিবীর মানুষগুলা, দুনিয়ার মানুষগুলা কুয়াতে যাইয়া রুশি এবং বালতির মাধ্যমে কুয়া থেকে পানি উঠাইতো, কিন্তু আমি আমেনা যখন কুয়ার মধ্যে পানি আনার জন্য যাইতাম, আমি তাকা দেখি কুয়ার নিচ থেকে আপনা আপনি পানি আমার হাতের নাগাল পর্যন্ত পৌঁছে যাইতো। এই সবগুলো বৈশিষ্ট্য অলৌকিক ঘটনা কার জন্য পেয়েছেন? আমার আপনার নবীর জন্য পেয়েছেন। এই জন্য আমেনা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, এখানেই শেষ না, এখানেই শেষ না। আমার শিশু মুহাম্মদ যখন যেদিন দুনিয়ায় আগমন করবেন, ওই দিনও আল্লাহ কিছু অলৌকিক ঘটনা দেখা দিছে। আবু তালেব নবীকে একদিন ডেকে বলে, ও নবী, ও আমার ভাতিজা শোনো, তোমার জন্মের সময় আমি বুঝেছি তুমি একজন সত্য মানব হইবা। সুবহানাল্লাহ। ও ভাতিজা, আমি তোমার জন্মের সময় কিছু নিজের চোখে দেখছি, আর কিছু তোমার মার কাছ থেকে শুনছি, এটি বোঝা গেল তুমি দুনিয়ার মধ্যে আসবা এবং রহমতের একজন মহা মানব হয়ে দুনিয়াতে আগমন করবা। সুবহানাল্লাহ।
নবীজি বলেন, চাচা আপনি কি দেখছেন কোন তো দেখি, আর কি শুনছেন? কি শুনছে বলে, তোমার মায়ের কাছ থেকে শুনছি তুমি যখন পেটে ছিলা এই ঘটনাগুলা, এই অলৌকিক মুজিজাগুলো আল্লাহ দেখাইছেন। আর যেদিন তুমি দুনিয়াতে আগমন করছো আমি নিজের চোখে দেখছি, দুনিয়াতে আসার সাথে সাথে তোমারে যখন দোল চৌকিতে শোয়ানো হয়েছে সাথে সাথে তুমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে শুরু করেছো। আল্লাহ নবী বলেন, চাচা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্মের সাথে সাথে সেজদার হুকুম করেছে। আমি নবী, আমি মুহাম্মদ সাথে সাথে সেজদা দিলাম, এই জন্য দিলাম আল্লাহ তাআলা আমাকে দিয়ে সেজদার মাধ্যমে পৃথিবীর সকল মানুষকে মেসেজ দিয়ে দিলেন, ও মানুষেরা পৃথিবীতে যত জীবন বান্দা সেজদা দিবা, নামাজ পড়বা, নামাজ সেজদা যত বেশি হবে তত গ্রহণযোগ্য বান্দা হিসাবে মহান আল্লাহর কাছে পরিচিতি পাইবা। আবু তালেব বলেন, বাতিজা সেজদা দিয়া তুমি যখন দোল চৌকিতে শুয়ে গেলা তুমি কান্না করতেছিলা। এমন সময় আমি হঠাৎ করে তাকায় দেখি আসমান থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ আসতেছে, আগুনের লুক্কা আসতেছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি মনে করেছিলাম তোমাকে নিয়ে জ্বালা দেয়, পোড়া দেয়। ও বাতিজা, আমি আগুনের দিকে তাকায়, আগুনটা তোমার মাথা বরাবর এমন ভাবে স্পিডে আসতে শুরু করেছে, যেই মুহূর্তে তোমার কাছে চলে আসছে আমি মনে করেছি তোমাকে পোড়া দিবে, জ্বালা দেবে। আমি চোখ বন্ধ করে দাঁড়ায় রইলাম, এমনি চোখ খুলে দেখি ওই আগুনের লুক্কাটা অন্য কিছু না, চন্দ্র এবং সূর্য দ্বিগুণিত হইয়া তোমার ছোট সময়ে তুমি যখন কান্না করতেছিলা তোমার হাত যেই দিকে ধুলে, পা যেই দিকে ধুলে, তারাও তোমার হাত পায়ের সাথে দ্বিগুণিত হইয়া নাড়াচাড়া দিয়া তোমার খেলা দিতে শুরু করেছে। ও বাতিজা, এই সময় আরেকটা বিষয় দেখলাম, আগুনের লোকটা তোমার কানে কানে যায় জানো কি বলে? এমনি মায়া নবী বলেন, চাচা কানে কানে ওই কথাটাই আমাকে বলেছেন, ও মুহাম্মদ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে খেলা দেওয়া করার জন্য। তুমি কানবা না, তোমার খেলার সাথী বানায়া মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। हम तू मायल भी करम है कोई सायल है नहीं, राह दिखलाए मैं किसी राह मंजिल है नहीं। हम तू मायल भी करम है कोई सायल है नहीं, राह दिखलाए मैं किसी राह मंजिल है नहीं। चांद सा तशबीह दुनिया ये कहा इंसाफ है, चांद सा तशबीह दुनिया ये कहा इंसाफ है। चांद पर हो चढ़ाया मदनी का चेहरा है, खेतिया सर सब्ज हू तरा, खेतिया सर सब्ज हू तरा, गाजा की वास्ते चांद सूरज और सितारे हूँ दिया की वास्ते, बहर अबर शम्स व कमर माउशमा की वास्ते, ये जहां तेरे लिए हो तू खुदा की वास्ते। अल्लाहु আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠায়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবীজি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, উচিরে আপনারে কিছু নিয়ামত দিব তো পরে, অতীতে আপনারে অনেক নিয়ামত দিয়া রাখছি। আল্লাহ তাআলা নবীজির মনকে ফ্রেশ করার জন্য অতীতের কথা নবীজিরে স্মরণ করায় দিতেছেন। টার্গেট হলো আল্লাহ নবীকে খুশি করা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে খুশি করবেন, এই টার্গেট নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তেলাওয়াত করেছেন, এই সূরার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ যদি নবীরে খুশি করার জন্য চেষ্টা করে তাহলে আমরা দরকার আছে না নাই? নামাজ পড়ে না সাইরা, নবীজির সুন্নতকে আদর্শ বানায়া না সাইরা,
আদর্শ বানায়া। এই জন্যে এই পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি খুশি করতে চায়, এই পৃথিবীতে যদি আমরা নবীজির আদর্শ নিয়া উম্মত হয়ে যদি আমরা কবরে যাইতে চাই, তাহলে এক নাম্বার কারণ হবে, এক নাম্বার শর্ত হলো আল্লাহর কুদরতে সেজদা দেওয়া লাগবে। ঠিক কিনা জোরে কোন? এই জন্য মানুষ যত বেশি সেজদার হার বাড়া দিবা, আল্লাহর কাছে ইমানদার হয়ে বিবেচিত হইবা, আল্লাহর কাছে ইমানদারের পরিচিতি লাভ করবা। নবীজি বলেন, উম্মত আমার সন্তুষ্টি নিয়া ইমানদার হইয়া তুমি কবরে যাইবা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তোমার সাথে ভালো আচরণ করতে সেকেন্ড দেরি করবে না। এটা আমার কথা না, আল্লাহর নবী নিজে বলেছেন, আল আবদু ইযা ওয়াজিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ কারানি আলাইহিম আতাহু মালাকান ফায়ুকঈদানিহি মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। আল্লাহ শুনো, আমার সন্তুষ্টি নিয়া ইমানদার হয়ে যদি তোমরা কবরে যাইতে পারো, তোমাদের যখন মৃত্যু হয়ে যাবে, আমার কোন ইমানদার উম্মতের যখন মৃত্যু হয়ে যাবে, তার রূহটা যখন বাহির হয়ে যাবে, তারে কাফন দাফন করা ওই গহীন কবরে যখন তার সাথীরা ওই একলা কবরে যখন শোয়াইয়া বাড়ির দিকে রওনা দিবে, ইনশাআল্লাহ ছেড়ে দেব আসার সাথে সাথে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন, আতাহু মালাকান, আতাহু মালাকান, তারে কবরে শোয়ানোর সাথে সাথে দুইজন ফেরেশতা আসবে। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ফেরেশতারা আমার চেহারাটা তাদের হাত মোবারকের মধ্যে তুলে ধরে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ও আল্লাহর বান্দারা বলো এই উনার সম্পর্কে তোমার ধারণা কি? আল্লাহর নবী বলেন, ফাআম্মাল মুমিন, যদি আমার উম্মত ইমানদার হয়ে কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা প্রশ্ন করার সাথে সাথে তারা বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূল বলেছেন, ফেরেশতারা আসার সাথে সাথে আমি রাসূলের মহব্বত নিয়ে যদি তোমরা কবরে যাইতে পারো, ক্বাদ আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ তাআলা তোমাদের জায়গা জান্নাতের মধ্যে করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর টার্গেট হলো নবীজি খুশি করবেন। এক নাম্বার, নবীজি আমি রাত দিনের কসম খাইলাম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, রাত এবং দিনের কসম খাইয়া বলতেছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ আপনারে বলি নাই। দুই নাম্বার হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও নবীজি শুধু আপনার জন্য দুনিয়া থেকে আখিরাতকে উত্তম বানাইলাম। তিন নাম্বার হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবীজি চিরে আপনারে কিছু নিয়ামত দিতে থাকবো, যতক্ষণ আপনি খুশি না হবেন ততক্ষণ দিতেই থাকবো। তাহলে নবীজিও বলছেন, আমিও এমন নবী, যতক্ষণ আমার কোন উম্মত জাহান্নামে জ্বলবে আমি খুশি হইতে পারবো না। আল্লাহ তাআলা নবীজির মনকে খুশি করার জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতগুলো নবীর সামনে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। এর অর্থ হলো নবীজিকে খুশি আল্লাহ করার চেষ্টা করেছেন, আমরাও করব। কিভাবে? নবীজির সুন্নতকে আঁকড়ে ধরে নবীজির প্রেমের মালা গলায় লাগা আমরা নবীজির আদর্শ নিয়ে যেন কবরে যাইতে পারি। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।